গোলাপ মামা এস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে মোংলাপুরে থাকতাম, ব্যবসা করতাম, জি। সেখানে লস খেয়ে 2004 সালে আলুপট্টিতে কাজ করছি 10 বছর। আচ্ছা, কাজ করার পরে এখানে দোকান দিয়েছি। ইনশাল্লাহ আমি এখন স্বাবলম্বী। এখানে একটা বাড়ি কিনছি, 60 আলহামদুলিল্লাহ, লাখ টাকা দিয়ে মজুদ ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সামনে টেবিল ভর্তি খাবার, আর আমার ডান সাইডে আছে ব্রাজিল, বাম সাইডে আর্জেন্টিনা। এই দুজন হাত মিলান তো ভাই, হাত মিলান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা রাজশাহী শহরে। রাজশাহী এই জায়গাটা হচ্ছে মালোপাড়া, বোয়ালিয়া থানার মোড়। মালোপাড়াই তো নাকি? এই যে বোয়ালিয়া থানার মোড়, ঘোড়ামারা, রাজশাহী, গোলাপ মামার হোটেল। দেখেন এখানে কত অটো রাখা, দেখছেন? সাধারণত অটোর পাইলটরা এইখানে এসেই খাওয়া দাওয়া করে দুপুরবেলা। তো আমরা আজকে এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখেন এখানে প্রচুর আইটেম আছে। এটা সম্ভবত করলা ভাজি না? এটা বেগুনের তরকারি, ঢেঁড়স ভাজি, কলমি শাক, কচুর শাক, পটল ভাজি। এটা কি? আলু ভাজি। এইটা পাতলা খিচুড়ি, হালুয়া, পরোটা। এরপরে ওই সাইডে আছে খিচুড়ি। আর এগুলা কি আছে ভাই? রুই মাছ, ভেন্ডি আলুর তরকারি। রুই মাছ কয় টাকা? 50 টাকা রুই মাছ। ওই ছোট পিসও 50, এই পিসও 50। বুঝতে পারছি। আর এটা কয় টাকা? 15 টাকা বাটি। এখানে যেগুলা দেখলাম এগুলা কিরকম দাম? কচু শাকের দাম কত? 10 টাকা। এটা 15 টাকা। 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 15 টাকা। 10 থেকে 15 টাকার মধ্যে। একটু এদিকে আসেন তো ভাই আমার সাথে। সিঙ্গারা কত করে বিক্রি করেন? সিঙ্গারা, আলু সিঙ্গারা 60 টাকা, চিকেন সিঙ্গারা 10 টাকা, চিকেন সিঙ্গারা হ্যাঁ, 10 টাকা, পেঁয়াজু পেঁয়াজি 60 টাকা, 7 টাকা। ওই বাইরে ওইটা কি? কলজা সিঙ্গারা কলজা সিঙ্গারা কত? 15। ওইটা কি? এটা মুরগি তেহারি 70 টাকা প্লেট, মুরগির তেহারি 70 টাকা প্লেট, হাফ 50। হাফ 50। তেহারির ঘ্রাণটা খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। গোলাপ মামা এস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন চলছে? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আপনার এই জায়গায় তো মোটামুটি সবাই খাইতে আসে দেখলাম। ইনশাল্লাহ। আমার আসলে এখানে আমি একটা হোটেলে কাজ করতাম, জি। সেখান থেকে রিটার্ন এখানে আসা। আচ্ছা, তো বিষয় হলো যে আমি আপনার এই হোটেলের বয়স কত? ছাত্রদের জন্য। আমার হলো 17 সাল থেকে, 17 সাল থেকে। আগস্ট মাসের 10 তারিখ থেকে আচ্ছা। শুরু। আমি আসলে মোংলাপুরে থাকতাম, ব্যবসা করতাম, জি। সেখানে লস খেয়ে 2004 সালে আলুপট্টিতে কাজ করছি 10 বছর। আচ্ছা, কাজ করার পরে এখানে দোকান দিয়েছি। ইনশাল্লাহ আমি এখন স্বাবলম্বী। এখানে একটা বাড়ি কিনছি, 60 আলহামদুলিল্লাহ, লাখ টাকা দিয়ে মজুদ ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যবসা করছি, আমার 35টা কর্মচারী আছে, মাশাআল্লাহ। এমনি ভালো খাওয়ান তো সবাইকে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আমি মূলত ছাত্র, লেবার, মধ্য শ্রেণীর যত লোক আছে তাদের জন্য আসলে আমার এই ব্যবসা করতে হয়। বুঝতে পারছি। কারণ ছাত্ররা ম্যাচে থাকে, খুব কম পয়সা খাবার খোঁজে, হ্যাঁ। ওদের জন্য আসলে আমার এই হোটেলটা করা। অনেক অনেক আইটেম আছে দেখলাম। ইনশাল্লাহ অনেক অনেক item আছে। আইটেম, শাক সবজি দিয়ে সবচেয়ে বেস্ট আইটেম কোনটা? আছে অনেক কিছু। হাঁসের মাংস আছে, বলারের কালো ভুনা, খাসির মাংস, তাই না? একটু দেখি তাইলে। এবং আবার সন্ধ্যায় জি। চিকেন চাপ আছে, চিকেন চাপ নান আছে, রুটি আছে, নান রুটি খিচুড়ি আছে, খিচুড়ি আছে। আবার পরোটা আছে 3 রকম। আচ্ছা, একটা হলো 10 টাকা দাম, হ্যাঁ। শাহী পরোটা আছে 15 টাকা, হ্যাঁ। নান রুটি 20 টাকা। আচ্ছা, এগুলো আছে, আর ডাল আছে, মুগি ডাল, পরোটা। ইনশাল্লাহ দেখবে। মানে অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে। এই আইটেমগুলো দেখি। এই হচ্ছে গিয়ে আমার আপনার সবার গোলাপ মামা, ঠিক আছে? গোলাপের মতন চেহারা কিন্তু। আসেন। এইখানে কি ভাই? এইটা হাঁস। হাঁস শেষের দিকে হ্যাঁ, কত টাকা বিক্রি করেন হাঁস? 100 টাকা। 100 টাকা। এটা কি? এটা ডিম, বোনা ডিম। ভুনা ডিম হ্যাঁ, না, ডিম আলু দিয়ে মনে হয়। হ্যাঁ, আলু দিয়ে। কত টাকা এটা? 25 টাকা। 25 টাকা। এটা কি? এটা পুঁই শাক ডাল, পুঁই শাক ডাল কত টাকা? 10 টাকা। 10 টাকা। এটা কোয়েল। হ্যাঁ, কোয়েল পাখি কোয়েল পাখি কত? 80 টাকা। 80 টাকা। এটা এটা মিক্স সবজি, মিক্স সবজি কত? 15 টাকা বাটি বিক্রি করি। 15 টাকা বাটি বিক্রি করেন। এটা কি? এটা মুড়ি ঘন্ট ডাল, মুড়ি মাছের ঘন্ট। মাথা দিয়ে। এইটা আমার খুবই পছন্দ। এটা কত? 20 টাকা বাটি। 20 টাকা বাটি। এটা কি? এটা
এটা আপনার খাসি। খাসি, ডাল খাসি হ্যাঁ, কত করে? 130 টাকা। এর মধ্যে ডাল আছে তো, মুগ ডাল আছে তো? হ্যাঁ আছে, সব আছে। আচ্ছা, এরপরে এটা কত? এটা আপনার সোনালী মুরগি 100 টাকা। সোনালী মুরগি পিস 100 টাকা। হ্যাঁ। এরপরে এইটা কি? এটা ব্রয়লার এক বাটি 60 টাকা। এক বাটি 60 টাকা ব্রয়লার মুরগি। এরপরে এই ভর্তা কিসের? ভর্তা টাকি মাছ ভর্তা 10 টাকা। আলু মিক্স করেন? না, আলু ছাড়া 10 টাকা। আলু ছাড়া। ডিম ভাজা? ডিম ভাজা 20 টাকা। 20 টাকা। বেগুন ভাজা? 10 টাকা। 10 টাকা। বড়া? বড়া 6 টাকা 60 টাকা। 7 টাকা। এরপরে এগুলাই হচ্ছে গিয়ে বাটি বাটি করে রাখা না? বাটি বাটি করে। আর এই সাইডে কি কি আছে ভাই? এটা কি? এই সাইডে আছে ছোট রুই মাছ 50 টাকা। ছোট রুই মাছ 50 টাকা। এটা? এটা বড় রুই মাছ 100 টাকা। বড় রুই মাছ 100 টাকা। এটা? এটা শিং মাছ 70 টাকা। কি মাছ? শিং মাছ 70। শিং মাছ? আমার কাছে তো মনে হচ্ছে ট্যাংরা মাছ। শিং মাছে বলছে। শিং মাছই বলছে। আর 70 টাকা। এটা কি? ব্রয়লারের কালো ভুনা 100 টাকা। ব্রয়লারের কালো ভুনা 100 টাকা। এটা? এটা বাটা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। বাটা আছে, তেলাপিয়া আছে, মিক্স আছে 50 টাকা। এটা? এটা হলো ব্রয়লার 1 পিস 40। ব্রয়লার 1 পিস 40। 1 পিস কতটুকু দেখি? এই যে এটা মূলত ছাত্রদের জন্য, যে গোলাপ মামা বারবার বলতেছে এটা মূলত ছাত্রদের জন্য। তো আমরা বসে আমরা একটু খাওয়া দাওয়া করি, চলেন। গরু নাই? না, গরু হয় না এখানে। আর উপরে ওই ডিম সিদ্ধ করে রাখছেন কেন? এটা স্টারে ভাবে রেখেছি, পরে যদি লাগে তাহলে এখানে ঝোলে দিব। ও, পরে যদি লাগে ঝোলে দিবেন। ঠিক আছে। মোটামুটি বড় আছে কিন্তু রেস্টুরেন্টটা। হ্যাঁ, হ্যাঁ, ভিতরেও জায়গা আছে। ভিতরে জায়গা আছে। চলেন আমরা ওই ভিতরে গিয়ে বসি। হ্যাঁ, বসেন আসছি। ভাই, ভিতরেই যেহেতু বসাইছেন, এসিটা একটু ছাড়ে দেন না। এসিটা ছেড়ে দাও। এসিটা ছেড়ে দাও। লাল লাল নীল সবুজ লাইট। এসি রিমোটটা রাখছে কোন জায়গায়? হ্যাঁ, আমাদের সাথে আতা ভাই আছে। আতা ভাইয়ের ছোট ভাই আছে। বাঘার ছেলে সোহান আছে। এসি রিমোট। আকাশ বাইরে আছে, জিহান আছে, আমি আছি। আমরা বসছি। ভাই, কে খাবারের অর্ডার কে নেবেন? হ্যাঁ, বসেন। বলেন কি খাবেন? কি খাবেন, ভাত না বিরিয়ানি? বিরিয়ানি গন্ধ খুব ভালো লাগছে। গন্ধটা খুব ভালো লাগছে। ভাত না বিরিয়ানি? বিরিয়ানি। আপনি? বিরিয়ানি না ভাত? বিরিয়ানি। আচ্ছা, তাহলে বিরিয়ানি প্রথম অবস্থায় বিরিয়ানি দেন হচ্ছে গিয়ে 4টা বিরিয়ানি দেন, সাথে ভাতও দেন। হ্যাঁ, ভাত দিবেন। ভাতের সাথে আপনার এখানে সবজি যত রকম আছে সব রকম সবজি দেন। ছোট মাছ দিয়েন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি দিবেন, ওই মুরগি দিবেন, পিস মুরগি, যেগুলো মানে ছোট ছোট করে পিস করে কাটা আছে না, ওরকম 2-3 পদের মুরগি আছে না, মুরগি দিয়েন। আর সাথে দিবেন হচ্ছে গিয়া কোয়েল পাখি। কোয়েল পাখি দেন। সব একটা 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 করে দেন, বা ওইগুলো ওই যে মাংসগুলো দুইটা করে দেন। 2টা করে দেন। হ্যাঁ, ঠিক আছে। খাবার আসুক। আর ভাই, অবশ্যই মুড়ি ঘন্টটা মাস্ট খাইতেই হবে। রাজশাহী এসে যদি মুড়ি ঘন্ট না খাই তাহলে আর কি খাইলাম। আমাদের সামনে টেবিল ভর্তি খাবার। আর আমার ডান সাইডে আছে ব্রাজিল, বাম সাইডে আর্জেন্টিনা। এই দুজন হাত মিলান তো ভাই, হাত মিলান। যে আমরা শত্রু না, আমরা বন্ধু, আমরা পাশাপাশি দেশ। আমাদের নিয়ে মারামারি করেন না আপনারা। আল্লাহর দোহাই লাগে, আপনারা মারামারি করেন না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। সবাই তো এখানে বিরিয়ানিটা চুজ করছে, কারণ বিরিয়ানির অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে। হ্যাঁ, আমি আকাশের কাছ থেকে অল্প একটু নিব। আকাশ, আমাকে অল্প একটু দাও। আপনি নেন। না না, তুমি দাও। ব্যাস 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 ব্যাস। শশাও দিছো আকাশ? হ্যাঁ, এক পিস দিন। শুরু করি আমরা, সবাই শুরু করি, আসেন। মুরগির বিরিয়ানি। এই যে গোস, এই যে গোস, আলু আছে। আলু আছে। আলু আমি পাই নাই, বুঝ পাইছে? গোস পাইছি 2 পিস। শশা দিছে। 70 টাকা দাম, তাই না ভাই? 70 টাকা দাম। বিসমিল্লাহ। হুম, 70 টাকা হিসাবে দারুণ মজা। শুধু ঝালটা একটুখানি বেশি। সাথে ভাই পেঁয়াজ নেবেন? জান। তো ভাই পেঁয়াজ নেবেন? এমনিতেই কিন্তু মজা। পেঁয়াজ নেবেন?
অল্প টাকায় এই তেহারি বা বিরিয়ানি যাই বলেন, এটার যে স্বাদ অসাধারণ। ফ্লেভার কেমন? 10-এ কত দিবেন? 10-এ 10। আকাশ তুমি কত দিবা 10-এ? 10-এ 8 দেবে। 10-এ 8। আকাশের সাথে আমি একমত। তবে প্রাইস এবং কোয়ান্টিটি হিসাব করলে এটা 10-এ 9, 9.5 পায়, কারণ প্রচুর কোয়ান্টিটি। আমি নিলাম, এরপরে আকাশের কাছে আছে যথেষ্ট পরিমাণ। একজন 1 প্লেট খাইলে আমার মনে হয় তার জন্য একবেলার সুন্দর খাবার হয়ে যাবে। কি সোহান ভাই? জি ভাই, তবে আমার কথা সাথে একটু পেঁয়াজিটা নিলে আরো মজা, সাথে পেঁয়াজুটা নিলে বেশি মজা। বেশি মজা। রাজশাহীতে আসলে আপনারা এখানে আসতে পারেন, অথবা এখান থেকে এটা পার্সেল নিয়ে গিয়ে হোটেলে বা বাসায় বসেও খেতে পারেন, কোনো সমস্যা নাই। ফার্মের মুরগি, এটা অনেক ক্রিস্পি, ভালো করে ভাজা। করকরে ভাজা। আমরা এখান থেকে একটু আম বাগান ঘুরতে যাবো। হ্যাঁ, আচ্ছা ভাই, রিয়াদ ভাই বলছিলেন না আম বাগানের কথা? হুম, এবার চলেন একটু ভাত খাই। ভাতের সাথে কি নিব প্রথমে? এটা কি বেগুনের তরকারি? বেগুনের তরকারি কয় টাকা ভাইয়া? 15 টাকা। আমি মনে করেন 5 টাকার নিলাম, ঠিক আছে, বাকি 10 টাকার এখনো আছে। আর একটু নেই। বেগুনের তরকারিটা খুব মজা হয়েছে, ধনিয়া পাতা দিয়ে রান্না করছে। কিভাবে রান্না করছে জানি না, কিন্তু একবার নিয়েই আমার মনে হলো যে আর একটু নেই। বেগুন দিয়ে শুরু করেন। আমাদের সাথে কিন্তু আজকে সম্রাটও আছে, সম্রাট। সে ঢাকা বা রাজশাহীর সম্রাট নয়, সে হচ্ছে বাগমারার সম্রাট। ওই যে সম্রাট, বাগমারার সম্রাট না? বেগুনটা ফাটাফাটি লাগছে। বেগুনটা এত বেশি ফ্লেভারফুল, ধনিয়া পাতা দিয়ে করছে, খেয়ে মনে হচ্ছে কি মাছ দিয়ে রান্না করছে, কিন্তু মাছটা উঠাই নিছে এরকম মনে হচ্ছে। ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না করলে যেরকম স্বাদ পাওয়া যায় না, ওই স্বাদটা আছে এটার মধ্যে। বেগুনের পরে আমরা যাব কচু। এটা হচ্ছে কচু, কচু শাক। কচুর শাকটা একটু খেয়ে দেখি। না, কচু শাকের চেয়ে ভালো কচু শাক আমি অনেক জায়গায় খাইছি। এটা একটা মিডিয়াম লেভেলের কচু শাক, খুব বেশি মজা হয় নাই। বেগুনটা দুর্দান্ত ছিল, এটা একটু ডাউন। বেগুন তো এটাই না? ভাই বেগুন আইনে দিয়ে আরো, বেগুন লাগবে, বেগুন আরো 2টা দিয়ে। ভাতটা একটু শক্ত। আগে থেকেই বলছিলাম। গোটা গোটা ভাত। এটা হচ্ছে ভেন্ডি, ঢেঁড়স। বাহ,
দারুণ মজা। কিছু কিছু আইটেম খুবই মজা, যেমন বেগুন, ঢেঁড়স এবং ওনাদের চিকেন তেহারি। আচ্ছা, এই শাকটার ওরা কি বললো? কলমি শাক। ঢেঁড়স কিন্তু 10 টাকা মাত্র। ঢেঁড়স 10 টাকা না ভাই? আর কচু কত? কচু 15, কচু 15, বেগুন 15, বেগুন 10, বেগুন 10। বেগুন বেগুন তো খুবই মজা হয়েছে। বেগুন নিলেই তো ভাত খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুন খুবই মজা হয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে কম্বিনেশন ভালো। কলমি শাক। কলমি শাক নিলাম। মজা। না, আমি আর নিব না। আমি সব আইটেম একটু একটু করে খাইতে চাই যেগুলো আসছে। এরপর কি আছে? কোয়েল, মুরগি, ছোট মাছ, কোয়েল। আমি একটা রান নিব ভাই, খালি ধরেন। রান ধরে টানি ছিঁড়ে ফেলান। আমারটাই তো ছেড়ে যাচ্ছে। কি যুদ্ধ বেঁধে গেল। একটু ঝোল ঝোল নিতে চাই। এই যে চামচ তো নাই, চামচ তো দেয় নাই। আমি আমি এইদিকে দাঁড়ান 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 ভাই, দাঁড়ান। এই যে এটাও তো কোয়েল না? আরে কোয়েল মল্লিক। ওরে তেল! ও ভাই, তেল কি ফ্রি দেয় আপনাদের কোম্পানি? যে চালান তেল, এত তেল দেন কেন? এত তেল দেওয়া উচিত না, তেলটা বেশি হচ্ছে। কোয়েলের রান বেশি বেশি খান। মোটামুটি কোয়েল কয় টাকা যেন বললো? 80 টাকা। 80 টাকা প্রতি পিস। কোয়েল কিন্তু শক্ত আছে। টিস্যু দেন তো সম্রাট ভাই, নাকে মুখে লেগে গেছে। কি ভাই? কোয়েল দুজন ভাগ করে নিয়ে নেন। নিছি ভাই। নিচে শুনেছি। যাক, কোয়েল খাইলাম, ভালো লাগলো। এরপর হাঁসটা শেষের দিকে, এই জন্য হাঁস নেওয়া হয় নাই। মুরগির 3-4টা আইটেম ছিল, আমরা এই আইটেমটা চুজ করছি। এই ভাই, মুরগি কত এটা? এটা 60 টাকা বাটি। 60 টাকা বাটি। 60 টাকায় কয় পিস দেন? 4 পিস আবার 5 পিস হয়। এখানে 5 পিস হয়েছে। ফার্মের মুরগি ভাই, খাইলে খান, না খাইলে যান, এরকম আর কি। তবে মুরগিতে লবণ অতিরিক্ত, স্বাদ মোটামুটি, আহামরি কিছু না। একটু লেবু নেই। মুরগিটা খারাপ না, পেট ভরানোর জন্য খুবই ভালো। তবে 60 টাকা দিয়ে যদি মুরগি খান, তাহলে ওয়াই নট বিরিয়ানি? 70 টাকায় বিরিয়ানি, ওইটা ভালো, ওটা বেশি ভালো। লবণটা একটু বেশি। হ্যাঁ, ছোট মাছ আছে, মাছ নেব একটু। এটারে কি পুরপুরি বলে? পুরপুরি, এরকম ছোট করে কুচি করে আলু দিয়ে যেটা করেন, পুরপুরি, পুরপুরি। আচ্ছা, কি মনে হয় আতা ভাই, কে জিতবে এবার ওয়ার্ল্ড কাপ?
সম্মান দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, না মাছ চলবে না। ভাই অন্য একটা প্লেট দেন না, মাছটা একটু বাসি। না, মাছটা বাসি লাগলো। ওকে, মাছ আমি আর খাচ্ছি না। হ্যাঁ, ফিনিশিং দিব আমি, আমার সময় হয়ে আসছে ফিনিশিং দেওয়ার। ফিনিশিংটা আমি কি দিয়ে দেবো দেখেন। এটা কি থোড়া আসে ভাই? এটা থোড়া আনেন। ফিনিশিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট। ভালোই মজা। কাটাকুটা হয়তো একটু কম পাবেন, তাতে সমস্যা নাই। হালকা পাঁচ ফোড়ন দিয়ে, ও বাবা এত থোড়া সবাইরে দেন? ও গুড। রাজশাহীর মুড়িঘণ্ট রান্নার যে স্টাইল, সেইটাই আসলে বেশ মজাদার হয়। কম বেশি অনেক জায়গায় খাইছি, আমার কাছে ভালো লাগে। তো এই জায়গায় জিনিসটা ভালো। তবে এর চেয়েও যদি ভালো খাইতে চান মুড়িঘণ্ট, তাহলে কই যেতে হবে জানেন? বিন্দু হোটেলে। লেবু নিতে বলছে সোহান। সোহানের কথা রাখতে হয় না? রাখলাম সোহানের কথা, নিলাম লেবু। ডালের সাথে ভাই লেবুটা আমি 1 নম্বরে রাখবো এখানকার তেহারি, 2-এ রাখবো এখানকার বেগুন, 3-এ এখানকার মুড়িঘণ্ট, 4-এ এখানকার ভিন্ডি ঢ্যাঁড়স। ঠিক আছে, এই কয়টাই আমার রেকমেন্ডেশন, বাকিগুলা আমি রেকমেন্ড করলাম না। তবে আপনি চাইলেও ওই পেঁয়াজুটা নিতে পারেন। একটা পেঁয়াজু দেন, দেন একটা নেই। ক্রিস্পিনেস যোগ করে আর কি খাবারে। ঠিক আছে, তাহলে আপনারা দেখলেন মোটামুটি গোলাপ মামার হোটেলের অনেক খাবার দাবারই আমরা দেখাইলাম। আশা করি ভালো লাগছে। তবে এই হোটেলটা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের জন্য না, এটা নিম্ন মধ্যবিত্ত এবং টিপিক্যাল মধ্যবিত্ত যারা, তাদের জন্য বললেই ভালো হয়। এখানে কম বেশি অনেকেই আসে দেখছেন খাইতে, বিশেষ করে অটো চালক যারা। 100 টাকার মধ্যে সুন্দর খাওয়া হয়ে যায়। এবং গোলাপ মামা বারবার বলতেছিল যে স্টুডেন্টরা এখানে আসে। আমার মনে হয় আশেপাশে রাজশাহী তো একটা শিক্ষানগরী, বহু জেলা থেকে রাজশাহীতে ছেলেপেলেরা পড়তে আসে। আসলে তারা হলে থাকে। রাজশাহীতে প্রচুর পরিমাণে ছাত্রাবাস আছে, ছাত্রীবাস সবই আছে। এই জায়গার ছেলেপেলেরা হয়তো এই গোলাপ মামার হোটেলের মতন হোটেল খোঁজে, এবং খুঁজে পাইলে তারা এখানে নিয়মিত খাওয়া দাওয়া করে। ঠিক আছে, এই আর কি। তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও কিন্তু আসতেছে রাজশাহী এবং বগুড়া মিক্সড, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।